হ্যালো বন্ধুরা, আমি আবার নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আর এই রেসিপিটা একদম নিউ, হয়তো তোমাদের করে ভালোও লাগবে। এটা হচ্ছে ফুলকপি দিয়ে ঘুগনি। এখানে রয়েছে ফুলকপি, পেঁয়াজ, লঙ্কা আর তেজপাতা, আর সাথে রয়েছে রসুন। তো কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে। এবার এটার মধ্যে ঢেলে দেওয়া হবে পরিমাণ মতন তেল, সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেছে। এবার প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কয়েকটি কাঁচা লঙ্কা আর তেজপাতা আর ছোলা, সব জিনিস একে একে করে দিয়ে দিতে হবে। ফুলকপিও দিয়ে দেওয়া হলো। এবার সবগুলো একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। যে যেরকম লবণ খাও সেই পরিমাণ মতন দিবে। হলুদ, এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার বাকি যে ছোলাগুলো রয়েছে সেগুলো সব দিয়ে দিতে হবে। আবার ভালো করে নেড়েচেড়ে নিতে লাগবে কিছুক্ষণ। এবার ঢেকে দিতে হবে ভালো করে মিনিট 10-15 মিনিটের জন্য, যাতে ভালো করে কষে যায়। তো মিনিট 10-15 মিনিট হয়ে গেছে। তো এবার সরিয়ে দেখে নিচ্ছি। তো এবার ভালো করে আবার নেড়ে চেড়ে নিতে লাগবে। অল্প পরিমাণ জল দেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেওয়া হচ্ছে, সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা চাইলে কেটেও দিতে পারো। এখানে হাত দিয়ে ভেঙে ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে। আবারও পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নেড়েচেড়ে নিতে লাগবে।
এবার আবার 10-15 মিনিটের জন্য ঢেকে দেওয়া হচ্ছে, কারণ কি যতটা কষবে ততটা খেতে সুস্বাদু হবে। মিনিট 10-15 মিনিট হয়ে গেছে। তো এবার দেখে নেওয়া যাক যে হয়ে গেছে কিনা। তো জলটা একদম শুকিয়ে গেছে, কষে গেছে প্রায়। দেখতেই পারছো যে একদম জল নেই। সামনের থেকে দেখো ঘুগনিটা কেমন লাগছে তোমাদের দেখতে। একদম কষানো হয়ে গেছে। আবারও জল দেওয়া হচ্ছে। এবার কষানোর জন্য নয়, ঝোল রাখার জন্য জল দেওয়া হচ্ছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিতে লাগবে। আবার ঢেকে দেওয়া হলো। যত তুমি ঘুগনি ঢেকে ঢেকে কষাবে তত খেতে স্বাদ হবে। তো সরানোর পর একটু দেখা হচ্ছে যে কোনো কিছু কাঁচা রয়ে যায়নি তো। তো একদম খুব ভালো করেই সব সিদ্ধ হয়েছে। শেষে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। গরম মশলাটি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে মিনিট 2-3 একটু ফুটাতে হবে, যাতে গরম মশলা টাটকা গন্ধটা না করে। এবার নামে নেওয়া হলো। বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো ঘুগনিটা দেখতে কেমন হয়েছে। অবশ্যই তোমরা এভাবে রান্না করো, তোমাদের খুবই ভালো লাগবে। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ টাটা।